আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 8:30 বাজে। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, কিন্তু সকাল থেকে বৃষ্টি বন্ধ ছিল। তো এখন আবার সকাল 8:30 বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করেই। আর এখন যেহেতু বর্ষাকাল, প্রত্যেক দিনই বৃষ্টি হয় কিছু কিছু করে। আর আপনারাও বৃষ্টির ভিডিও পছন্দ করেন, এই জন্য মাঝে মাঝে বৃষ্টির ভিডিও দেওয়া হয়। আর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। এই জন্য নিজেও বৃষ্টি দেখি, আপনাদেরও দেখাই। গাছে পেয়ারাগুলা পাইকারে পাইকারে পড়তেছে একাই। কালকে অনেকগুলা পাড়া হয়েছে, খাওয়া হয়েছে, আর ওই যে কতগুলা রয়েছে। দেখছেন বৃষ্টি মানে 2 মিনিটও না, 2 মিনিটে ঝুমঝুমিয়া বৃষ্টি নামে, আবার 2 মিনিট পরেই শেষ বৃষ্টি। এই হইতেছে বৃষ্টি এখনকার, মানে একদম জোরে নামবো, 2 মিনিট শেষ হওয়ার আগে বৃষ্টি আবার শেষ হয়ে যায়। বৃষ্টি কমে গেছিল, আবারও আসতেছে বৃষ্টি। তো এই যে বৃষ্টি তো শেষ হয়ে গেছে, 9টা বাজে। এদিকে আমরা যে আরবি পড়ি, সেই হুজুর এসে পড়ছে আরবি পড়াইতে। ওমরের বাবা গেছে পড়তে। তো ওমরের বাবা তো পড়তে গেছে, এখন আমিও যাবো। তো ওমর গেছে স্কুলে, বৃষ্টি কমলে পরে স্কুলে গেছে, ছাতি নিয়ে গেছে। আর আনাস আবার আমাদের সাথে বসে থাকে, হুজুরের সাথে বল নিয়ে খেলে, আর আমরা পড়ি। জুতা খুলে যাও। দেখি বাবা, এই তুমি ওইদিকে খেলা করো, ওইদিকে আমরা পড়ি। غاسق غاسق إذا وقب إذا وقب ومن شر ومن شر ومن شر ومن شر نفاثات نفاثات في العقد في العقد ومن شر حاسد حاسد إذا حسد إذا حسد। তো আমাদের সকালবেলা পড়াইতে আসছিল, পড়া শেষ। এখন দুপুর বাইজে গেছে 11টা। তো দুপুরে রান্না বান্না করতে হইব। রোদ উঠছে, সকালে কি বৃষ্টি নামছিল, এখন আবার রোদ উঠছে। রোদটা সূর্যের তাপে তাকানো যেতেছে না। তো যাই হোক, আজকে রান্না বান্না করবো হইতেছে, কালকে তো ইলিশ মাছ আনছিল, তো ইলিশ মাছের মাথা লেজ রাইখা দিছিলাম। তো ভাবছি আজকে মাথা দিয়ে কচুর শাক রান্না করবো।
তো এখন যাইতেছি কচুর শাক আনতে, তো চলেন যাই কচুর শাক নিয়ে আসি। কচু তো একেবারে নগ্গির সমান সমান, অনেক বড় বড় কচু হয়েছে। এই যে এই পাশের দিকে দূরে না, ওই যে আর পানি হয়েছে, এই যে খেত বুঝা হয়েছে, মাছ নাই। বাবারে রোদ উঠছে রে, বৃষ্টির পরে যে রোদ উঠে না, একেবারে ঠাঠিয়া রোদ উঠে। ওইসে আল্লাহ না ভিজাই গেলাম, যে কারণে উপরে উঠাইলাম কাপড়। কত বড় আমার সমান নেব দেখি, বড় বড় হয়েছে। মানুষের সমান সমান কিছু। তুমি তো ভিজা গেলা গা। ভিজাই তো গেছি গে, তাও তো গুড়াই থেকে কাটি নাই, গুড়া তো রয়েছে। গুড়াই থেকে যদি কাটতাম তাহলে আমার থেকে বড় জায়গা বাড়ি দেখছি। কচুর শাক নিয়ে এসে বসছি, তাহলে আমি ছোট ছোট করে কাটে নিতেছি, তারপরে ধুয়ে নেব। লতি দেওয়া যাবে না। কচুর শাকটা কাইটা ধুয়ে নিয়েছি, ধুয়ে না চুলাই দিয়েছিলাম কড়াইয়ে। প্রথমে একটু ভাত দিয়ে না নাকি কি দিও না, লবণ দিয়ে দিলাম। একটু ভাত তো ওই যে কচুর শাক রান্না করার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে দিল, হলুদ মরিচ দিয়ে দিচ্ছে। কচু তো বলে গেল ওর অনেক, আর মনে হচ্ছে বলবো না, বড় বড় মোটা মোটা তো। রান্না করা শেষ। কচু শাক রান্না করতে সময় লাগে না বেশি? সময় লাগে।
বাদ দিতে একটু সময় লাগে, হ্যাঁ বাদ দিতে একটু সময় লাগে। তো আমাদের রান্না বান্না শেষ। আমি গেছিলাম রান্না করতে, কিন্তু পরে ও আনাজ কান্নাকাটি করার কারণে উঠায় পড়ছি, পরে মা রান্না করছে। তো রান্না করছে কচুর শাক, আর কালকের যে লাউ আছিল অর্ধেক, সেই লাউ রান্না করছে। কেমন হয়েছে কচুর শাক? ভালো মনে করছি ভালো বলে গলবো নাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।